আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নতুন একটি কাজের উদ্দেশ্য। তো আজকে আমরা এখানে আর্থিন গাড়বো। কিভাবে একটি আর্থিন পরিপূর্ণভাবে গাড়া হয় সেটাই দেখাবো আজকে। যে জায়গাটা গর্ত করব সেই জায়গাটা একটু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যাতে আশেপাশের বালুগুলো পড়ে না যায়। আমাদের লাগবে এখানে কিছু লবণ, তো লবণ দিতে হবে আর দিতে হবে কিছু কয়লা। তো লবণ আর কয়লার মাধ্যমে আমাদের আর্থিনটা আরো ভালোভাবে প্রবাহিত হবে। তো আমাদের লাগবে একটি আর্থিন তার, যেটা আমাদের আর্থিনটা প্রবাহিত করবে। সেই জায়গাটাকে ভালোভাবে ভিজিয়ে নিব যাতে এই জায়গাটা ভেঙে পড়ে না যায়, কারণ ভেঙে পড়ে গেলে অনেক কষ্ট হয় ওটি উঠাতে। তো আমরা এটাকে ভালোভাবে গর্ত করে নিব। তো ভাই এখানে গর্ত করতেছে পরিমাণ মতো। আমাদের এখানে কমসে কম 1 মিটার পরিমাণ গর্ত করতে হবে। এর বেশি যত করতে পারবেন তত ভালো। তো গর্ত করা হয়ে গেলে আমরা আর্থিন প্লেটটা সেটাকে আমরা ভালোভাবে বসিয়ে নিব। এই আর্থিন প্লেটের উপরে এই যে রডটা দেখতে পাচ্ছেন, এটা যত দূর গাড়তে পারবেন তত আর্থিন ভালোভাবে। তো এটাকে পুরোটা ভালোভাবে গেড়ে নিতে হবে। যত নিচ পর্যন্ত যাবে আর্থিনটা তত ভালো ভোল্টেজ প্রবাহ করবে। আর্থিনটা গাড়ার পরে তারটা আছে সেটা আমরা ভালোভাবে বেঁধে দিব, প্লাস দিয়ে ভালোভাবে টাইট করে নিব। তো দেখুন আমরা প্রথমে কয়লা দিয়ে নিলাম। কয়লা দেওয়ার পরে তারপর আমরা এখানে পানি মিক্স করব। ভাই ভালোভাবে লবণ দিয়ে দিচ্ছে এবং আমি পানি দিয়ে দিচ্ছি। লবণ আর কয়লাটাকে পানি দিয়ে ভালোভাবে একটু ভিজিয়ে নিব। এরপর ভালোভাবে এটাকে বালি দিয়ে ঢেকে দিব। এভাবে খুব সহজে একটি আর্থিন রড স্থাপন করা যায়। আপনারাও চাইলে ঠিক এইভাবেই আর্থিন রড স্থাপন করতে পারবেন। দেখা যাক কে বলতে পারে এখানে কত ভোল্টেজ আর্থিন উৎপাদিত হয়।